শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ অষ্টম অধ্যায় নারায়ণ কবচের উপদেশ দ্বিতীয় খণ্ড। প্রিয় দর্শক, প্রথম খণ্ডটি যদি না দেখেছেন তাহলে দেখে নেবেন। বিশ্বরূপ বললেন, সন্ধ্যাকালে ব্রহ্মা আদি ত্রিমূর্তিধারী মাধব, সূর্যাস্তের পর ঋষিকেশ, অর্ধরাত্রির পূর্বে তথা অর্ধরাত্রির সময় একাই ভগবান পদ্মনাভ আমায় রক্ষা করুন। রাত্রির পরে প্রথমে শ্রী বৎসলাঙ্ঘন শ্রীহরি, উষাকালে খড়গধারী ভগবান জনার্দন, সূর্যোদয়ের পূর্বে শ্রী দামোদর এবং সম্পূর্ণ সন্ধ্যাগুলিতে কালমূর্তি ভগবান বিশ্বেশ্বর আমায় রক্ষা করুন। সুদর্শন আপনার আকার চক্র, রথের চাকার মতো, আপনার কিনারার ভাগ প্রলয়কালীন অগ্নির মতো অত্যন্ত তীব্র। আপনি ভগবানের প্রেরণাতে সর্বত্র বিচরণ করেন। যেমন আগুন বায়ুর সহায়তায় শুকনো ঘাস আদিকে জ্বালিয়ে দেয়, তেমনি আপনি আমার সমস্ত শত্রুদেরকে অতি শীঘ্রই জ্বালিয়ে দিন। কৌমদের গদা বজ্রের মতো অসহ্য। আপনি ভগবান অজিতের প্রিয়, আর আমি ওনার সেবক। সেজন্য আপনি কুষ্মাণ্ড বিনায়ক, যক্ষ, রাক্ষস, ভূত এবং প্রেত আদি গ্রহগুলিকে এখনই বিনষ্ট করুন তথা আমার শত্রুদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিন। হে শঙ্খশ্রেষ্ঠ, আপনি ভগবান শ্রীকৃষ্ণের ফুঁকে দেওয়ার ফলে ভয়ঙ্কর শব্দ করে আমার শত্রুদের হৃদয়কে বিদীর্ণ করুন এবং জাতুধান, প্রমথ, প্রেত, মাতৃর, পিশাচ তথা ব্রহ্মা, রাক্ষস আদি ভয়ানক প্রাণীদেরকে এখান থেকে তাড়িয়ে দিন। ভগবানের প্রিয় তলবার, আপনার ধার অত্যন্ত তীক্ষ্ণ। আপনি ভগবানের প্রেরণায় আমার শত্রুদেরকে ছিন্ন ভিন্ন করে দিন। ভগবানের প্রিয় ঢাল, আপনার মধ্যে শত শত চন্দ্রের মণ্ডল রয়েছে। আপনি পাপ দৃষ্টি পাপাত্মা শত্রুদেরকে তাদের চোখকে বন্ধ করুন আর চিরকালের জন্য অন্ধ করে দিন। সূর্য আদি গ্রহ, ধূমকেতু আদি কেতু, দুষ্ট মনুষ্য, সর্প আদি জন্তু, দাঁতযুক্ত হিংস্র পশু, ভূত, প্রেত আদি তথা পাপী প্রাণীগুলি থেকে যেগুলি থেকে আমাদের ভয় উৎপন্ন হয়, সেই সমস্তগুলি ভগবানের নাম কীর্তন করা মাত্রই তৎকাল নষ্ট হয়ে যাক। বৃহৎ রথন্তর আদি সামবেদীয় স্তোত্রের দ্বারা যাহার স্তুতি করা হয়, তিনি বেদমূর্তি ভগবান গরুর, আর বিশ্বক্সেনজি নিজের নামোচ্চারণের প্রভাবে আমাদেরকে সমস্ত প্রকার বিপত্তিগুলি থেকে বাঁচান। শ্রীহরির নাম, রূপ, বাহন, আয়ুধ এবং শ্রেষ্ঠ পার্ষদ আমাদের বুদ্ধি, ইন্দ্রিয়, মন এবং প্রাণীগুলির সমস্ত প্রকারের আপত্তিগুলি থেকে বাঁচান। যত রকমের কার্য তথা কারণ রূপ জগৎ রয়েছে, সেই সমস্ত কিছু বাস্তবে ভগবানই। এই সত্যের প্রভাবে আমাদের সমস্ত উপদ্রব নষ্ট হয়ে যাক। যাহারা ব্রহ্ম আর আত্মার একতার অনুভব করেছেন, তাদের দৃষ্টিতে ভগবানের স্বরূপ সমস্ত বিকল্পগুলি, ভেদগুলির থেকে রহিত রয়েছে। তবুও তাহারা নিজের মায়া শক্তির দ্বারা ভূষণ, আয়ুধ এবং রূপ নামক শক্তিগুলির ধারণ করে আছেন। এটা নিশ্চিত রূপে সত্য। এই কারণে সর্বজ্ঞ, সর্বব্যাপক ভগবান শ্রীহরি সদা সর্বদা সমস্ত রূপে আমাদের রক্ষা করুন। যে নিজের ভয়ঙ্কর অট্টহাসির দ্বারা সমস্ত লোকের ভয়কে দূর করে দেন আর নিজের তেজের দ্বারা সমস্ত তেজকে নিজের প্রতি টেনে নিতে পারেন, তিনি ভগবান নৃসিংহ। দিশা বিদিশার মধ্যে, নিচে উপরে, বাইরে ভিতরে সমস্ত দিকে আমাদের রক্ষা করুন। দেবরাজ ইন্দ্র, আমি তোমাকে এই নারায়ণ কবচ শুনিয়ে দিলাম। এই কবচের দ্বারা তুমি নিজেকে সুরক্ষিত করে নাও। বাস, তারপর তুমি অনায়াসে সমস্ত দৈত্য ইয়ুৎপতিগণেরকে পরাজিত করে নেবে। এই নারায়ণ কবচকে ধারণকারী পুরুষ যাহাকেও নিজের চোখের দ্বারা দেখে নেয় অথবা পায়ের দ্বারা ছুঁয়ে নেয়, তৎকাল সে সমস্ত ভয়গুলি থেকে মুক্ত হয়ে যায়।
যে এই বৈষ্ণবী বিদ্যাকে ধারণ করে নেয় সেই মনুষ্য রাজা, ডাকাত, প্রেত, পিশাচ আর বাঘ আদি হিংস্র জীবগুলি থেকে কখনোই কোনো প্রকারে ভয় পায় না। হে দেবরাজ ইন্দ্র, প্রাচীনকালের একটা ঘটনা বলছি। এক কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ এই বিদ্যাকে ধারণ করার পর যোগ ধারণার দ্বারা নিজের শরীর মরুভূমিতে ত্যাগ করেছিলেন। যেখানে সেই ব্রাহ্মণের শরীর পড়েছিল তাহার উপর দিয়ে একদিন এক গন্ধর্বরাজ চিত্ররথ নিজের স্ত্রীর সহিত সেই বিমানে উপরে চলে যাচ্ছিলেন। সেখানে যাওয়া মাত্রই নিচের দিকে মাথা নিচু করে বিমান সহিত তাহারা আকাশ থেকে পৃথিবীতে পড়ে গেল। এই ঘটনার দ্বারা ওনার আশ্চর্যের সীমানা রইল না। যখন তিনি বালখিল্য মুনিকে এই ঘটনাটি বললেন যে নারায়ণ কবচ ধারণ করার এটা প্রভাব, তখন উনি সেই ব্রাহ্মণ দেবতার হাড়গুলিকে নিয়ে পূর্ববাহিনী সরস্বতী নদীতে প্রবাহিত করে দিলেন আর তারপর স্নান করে তিনি নিজে লোকে চলে গেলেন। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, যে পুরুষ এই নারায়ণ কবচকে সময়ে সাথে শ্রবণ করে আর যে আদরপূর্বক এটিকে ধারণ করে তাহার সামনে সমস্ত প্রাণী আদরপূর্বক মাথা নিচু করে আর সে সমস্ত দিক থেকে ভয়মুক্ত হয়ে যায়। শতক্রতু ইন্দ্র আশ্চর্য বিশ্বরূপজি থেকে এই বৈষ্ণবী বিদ্যা প্রাপ্ত করে রণভূমিতে অসুরদেরকে পরাজিত করলেন আর তিনি ত্রৈলোক্য লক্ষ্মীর ভোগ করতে লাগলেন। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং ষষ্ঠ স্কন্ধে নারায়ণ বর্ম কথনং নামাষ্টমোধ্যায়ঃ।